পৃথিবীতে এমন একটি জাতি আছে যেখানে লুকিয়ে আছে গোটা বিশ্বের সবথেকে সুন্দরী নারীরা। এর পাশাপাশি তাদের গড় আয়ু তাদেরকে করেছে বিখ্যাত। জানলে অবাক হবেন, তারা 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। তাদের রূপ লাবণ্য এতটাই মোহনীয় যে এখানকার 50 বছর বয়সী একজন নারীকে অনায়াসে 18 বছরের বলে চালিয়ে দেওয়া যায়। শুধু তাই নয়, এখানকার নারীরা 65 বছর বয়স পর্যন্ত বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখেন। বলা হয়ে থাকে এখানে সুন্দরী ব্যতীত ভিন্ন কোনো নারী জন্মগ্রহণই করে না। তর্ক সাপেক্ষে বিশ্বের সবচেয়ে সুন্দরী ও দীর্ঘায়ু নারীর বসবাস এই জাতিতেই। সারা বিশ্বে ভালো বা মন্দ সব বেশ কিছু কারণেই অনেক সম্প্রদায় বা উপজাতি বিশেষভাবে পরিচিত। তবে হানজা সম্প্রদায়ের নাম পরিচিত বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কল্যাণে। হানজা উপত্যকায় বাস করে বলে তারা হানজা সম্প্রদায়ের নামে পরিচিত। সাধারণ মানুষের তুলনায় এই সম্প্রদায়ের মানুষ অনেক বেশি দিন বাঁচে। বলা হয় একজন সাধারণ নারী যেখানে 60 বছর বাচ্চার কথা চিন্তা ভাবনা করে, হানজা সম্প্রদায়ের নারীরা সেখানে দ্বিগুণ অর্থাৎ 120 বছরেরও বেশি দিন বাঁচে। এই সম্প্রদায়ের মানুষেরা গড়ে 100 বছরেরও বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে। আরও একটি বিস্ময়কর তথ্য হলো এই সুন্দরী নারীরা 65 বছর বয়স পর্যন্ত সন্তান জন্মদানে সক্ষম। গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট এই সম্প্রদায়ের পূর্বপুরুষ বলে দাবি করে তারা। আফগানিস্তান ও চীনের সীমান্ত লাগোয়া পাকিস্তানের একেবারে উত্তরাঞ্চলে অবস্থিত হানজা উপত্যকায় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের বাস। হানজা সম্প্রদায়ের সৌন্দর্য এবং আয়ু এত বেশি তা জানার জন্য অনেক ধরনের গবেষণা পরিচালিত হয়েছে। তাতে দেখা গেছে এই সম্প্রদায়ের 99% মানুষই ভেজিটেরিয়ান এবং তাদের খাদ্যদ্রব্যগুলোর বেশিরভাগই তৈরি পনির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য থেকে। প্রাচীন রীতি মেনে হানজারা বছরে 4 মাস শুকনো আর প্রিকট ফলের গুঁড়োর শরবত ছাড়া আর কিছুই খান না। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিনিয়ত হানজাদের প্রায় 15 থেকে 20 কিলোমিটার হাঁটতে হয়। প্রয়োজনীয় খাদ্য ও সবজি তারা নিজে উৎপাদন করে। এছাড়া হানজারা সব কথাতেই হাসেন। হাসি ঠাট্টা কিংবা তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ। শীতকালে হানজা উপত্যকায় বরফে ঢেকে যায়, তখন হানজারা গরম পানিতে গোসল করে না। তারা আহার করেন কম কিন্তু পরিশ্রম করেন বেশি। কিছু গবেষক বলছেন হানজারা নিরুত্তাপ উদ্বেগহীন জীবনযাপনে অভ্যস্ত, তাই তারা মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখ বিসুখে ভোগেন না। তারা শিশুদের মতোই জীবনযাপন করেন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। এটাই তাদের দীর্ঘায়ু হবার মূল রহস্য। শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। এসব নারীদের সৌন্দর্যের একটি গোপন রহস্য হলো তারা পানির চেয়ে ফলের জুস বা শরবত বেশি পরিমাণে পান করেন। তাদের সৌন্দর্যের আরেক কারণ হলো শারীরিক ব্যায়াম। উপত্যকায় বাস করা এই হানজা সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ার ব্যায়াম করেন, যা তাদের ত্বক এবং শরীরকে নানাভাবে উপকৃত করে। এখানকার মেয়েরা খুবই লাজুক, সহজে তারা অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চান না। হানজা নারীরাও কাশ্মীরিদের মতো মাথায় এক ধরনের টুপি পরেন। তারা নিজেদের ভেতর বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখেন। বিভিন্ন উৎসবে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করেন। এই অঞ্চলের 90% জনগণ মুসলিম। হানজাদের দীর্ঘ হবার রহস্যকে আতশবাজের তলায় ফেলে নানা গবেষণায় মাতলেও তাতে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই, কারণ তারা প্রকৃতির বরপুত্র। তাই প্রকৃতির কোলে হাসতে হাসতে রান নিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান হানজারা। তা দেখেই বিস্ময়ে তাকিয়ে থাকে গোটা বিশ্ব।